الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يقول الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা درود إبراهيم করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يقول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তার ঘর মসজিদে সালাতুল জুমার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ জিলকাদ মাসের যুলকাদা, এই মাসের আরবি উচ্চারণ যুলকাদা, আমরা জিলকাদ বলি। এই যুলকাদা মাসের 19 তারিখ। এই মাস একদিক থেকে শাহরে হারামের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন: শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা এবং রজব। আবার এই মাস হজেরও মাস। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা কয়েকটি মাসকে হজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে এই যুলকাদা মাসও একটি হজের মাস। হজের, যদিও হজের কার্যক্রম 4 থেকে 5 দিনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা কয়েকটি মাসের কথা বলেছেন, কারণ এই কার্যক্রমকে ধারণ করা, এর যে বৈশিষ্ট্য, এর যে হাকিকত, আমরা গত জুমায় হজের হাকিকত নিয়ে আলোচনা করেছি। তাওযীম, মুহাব্বত, ইত্তিহাদ, ঐক্য, তাওহীদ, এই বিষয়গুলোকে ধারণ করা, এটা শুধুমাত্র যারা যে বছর হজে যাচ্ছে তাদের জন্য এই মাস আমলযোগ্য তা না। যারা আগে গিয়েছে, যারা যেতে পারেননি, যাদের প্রস্তুতি নেই, তাদের জন্য এই মাসে শিক্ষা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন: ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ তাআলা শুরু করেন এভাবে যে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাসি মানুষের উপর আবশ্যক, হিজ্জুল বাইতি এই ঘরের হজ করা, অর্থাৎ হজের এই ফরজিয়ত পালন করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা
যে সেই পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। তো আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তার জন্য হজ করা ফরজ। এবং এটা কার জন্য? আল্লাহর জন্য। হজের ফরজিয়ত নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, যে হজ কার উপর ফরজ। একটা বিষয় স্পষ্টভাবে মনে রাখা দরকার যে অনেক সম্পদ আছে যে সম্পদের উপর যাকাত ফরজ না, কিন্তু সেই সম্পদের কারণে হজ ফরজ। যাকাত তো ফরজ হয় নির্দিষ্ট কিছু সম্পদের উপরে, যে ব্যবসায়ী সম্পদ, নগদ অর্থ, এর বাইরেও অনেক সম্পদ থাকে যে সম্পদের উপর যাকাত কি হয় না? ফরজ হয় না। ওই সম্পদের যাকাত আদায় করতে হয় না। আপনার ব্যবহারযোগ্য একাধিক গাড়ি আছে, আপনার একাধিক ভূমি আছে, ল্যান্ড পড়ে আছে, ফ্ল্যাট আছে, অনেক সম্পদের উপর যাকাত আদায় করতে হয় না। শুধু নগদ অর্থের উপরে এবং স্বর্ণ রূপার উপরে, এবং যদি ভাড়া দেওয়া থাকে ফ্ল্যাট, সেই মাসিক যে ভাড়া পাওয়া যায় সেই ভাড়ার উপরে, জমি যদি থাকে অনেক বেশি, সেই জমির উপরে, জমির দামের উপরে যাকাত আসে না, বরং সেই জমি থেকে উৎপন্ন ফসলের উপর যাকাত আসে, বা সেই জমি থেকে যদি কোনো বিশেষ অর্থ হাসিল হয় সেই অর্থের উপর যাকাত আসে। কিন্তু হজের ফরজিয়তের বিষয়টা আরো ব্যাপক। যে কারো যদি তার প্রয়োজন, সে হজে যাবে এবং আসবে, এই সময়ে তার যে প্রয়োজন, তার পরিবারের যে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণের বাইরে যদি তার কাছে অন্যান্য সম্পদ থাকে যে সম্পত্তি দ্বারা সে হজ করে আসতে পারবে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। অনেক এমন ব্যক্তি আছে যার কাছে নগদ অর্থ নেই কিন্তু জমি আছে, সে তার বাবা মার পক্ষ থেকে পেয়েছে, অথবা শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে পেয়েছে, অথবা জমি কিনে ফেলে রেখেছে। তো সে যদি ওই জমির ছোট্ট একটা অংশ বিক্রি করে তাহলে তার হজের টাকা হয়ে যায়, অথচ সে মনে করছে, ভাবছে আমার উপর হজ ফরজ না। তার একাধিক ফ্ল্যাট আছে, সে যদি একটা ফ্ল্যাট বিক্রি করে তাহলে তার হজের, তার পুরো পরিবার হজের অর্থ হয়ে যায়, অথচ সে ভাবছে এটা আমার একান্ত জরুরি বিষয়, আমার উপর হজ ফরজ না। নগদ অর্থ নেই তবুও সে ভাবছে। তাহলে প্রত্যেকের সম্পদের ধরন আলাদা, প্রত্যেকের সম্পদের হিসাব আলাদা, এবং আমরা এই বিষয়টি নিয়ে যাচাই করব যে আমার উপর হজ ফরজ কিনা, এবং যদি ফরজ হয় কত বছর আগে ফরজ হয়েছে যে আমি এত বছর গুনাহগার হচ্ছি হজ ফরজ না হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর খুতবা দিচ্ছিলেন এবং বললেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জাতা ফাহুজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা হজ করো। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আকুল্লু আবিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রত্যেক বছরই কি হজ ফরজ? ফাসাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। ফাকালহা সালাসান, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জিজ্ঞাসা করলেন যে আকুল্লু আবিন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল প্রত্যেক বছরই কি ফরজ? ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছরই কি ফরজ? ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছরই কি ফরজ? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু না'ম লা ওয়াজাবাত লামাসতাতা'তু, যদি আমি তোমার প্রশ্নের শুরুতে প্রথমেই হ্যাঁ বলতাম তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার শারঈ ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তার কথার এত মূল্য ছিল যে তিনি যদি হ্যাঁ বলতেন সেটা শরীয়তের গণ্য হয়ে যেত, কারণ তিনি শরীয়তের দলিল, আল্লাহ তাআলা সেভাবে তাকে পাঠিয়েছেন। যে লাউ কুলতু না'ম লা ওয়াজাবাত,
যদি আমি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের উপর প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত, লামাস্তাতা'তুম, যেটা তোমাদের জন্য সম্ভব হতো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন যে যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যা দিচ্ছি তার উপরই আমল করো। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহি মুখতিলাফি আলাল আম্বিয়া, তোমাদের পূর্ববর্তী অনেক কওম, অনেক জাতি শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন যে তারা অধিক প্রশ্ন করত, অধিক জিজ্ঞাসা করত। অনেকে আছে যে জানার পরও অধিক পেঁচায়, সে জিনিসটা বুঝেছে তারপরও সে কি করবে, হয়তো আটকানোর জন্য অথবা ইচ্ছাকৃত প্যাচ লাগানোর জন্য আরো বেশি প্রশ্ন করে। এটা নিষেধ। যে তোমাদের পূর্ববর্তী অনেক কওমকে আল্লাহ তাআলা শুধুমাত্র এই কারণে ধ্বংস করেছেন যে বিকাসরাতি সুআলিহিম, তারা তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করত, ওয়াখতিলাফিহিম আলাল আম্বিয়া, এবং নবীদের ব্যাপারে তারা ইখতিলাফ করত, নবীদের সিদ্ধান্তের বিষয়ে তারা অনেক বেশি ইখতিলাফ করত, পারস্পরিক দ্বিমত করত, মতানৈক্য করত, ঝগড়া করত। এই জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক কওমকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কি করবে? ফাইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতা'তুম, আমি যদি কোনো বিষয়ে আদেশ করি তাহলে তোমার পক্ষে যতটুকু সম্ভব হয় সেটার উপর আমল করো। ওয়াইযা নাহাইনাকুম আন শাইইন ফাদাউহু, মুসলিম শরীফের হাদিস, যে যখন যদি আর যে বিষয় নিষেধ করব সেই বিষয় তোমরা ছেড়ে দাও। এই হাদিস থেকে আমরা দুটো বিষয় শিখতে পারি। একটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়েছে যে না, হজ জীবন একবারই। আরেকটা বিষয় হলো যে শরঈ বিষয়ে অযাচিত প্রশ্ন থেকে বিরত থাকা, এমনকি আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, দ্বীনি বিষয়ে অনেক সময় এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো বুঝাই যায় এই প্রশ্ন কোনো কিছু জানার জন্য না, বরং শয়তানের পক্ষ থেকে আসা। ওই প্রশ্নে নিয়ে ভাবতে ভাবতে এমন প্রশ্ন, যেই প্রশ্নের কোনো উত্তর নাই, যে প্রশ্নের কোনো উত্তর হয় না, এবং ওই প্রশ্ন অনর্থক, যে প্রশ্ন দ্বারা তার দুনিয়াবি এবং আখিরাতে কোনো ধরনের উপকার নাই। তো সেই সংশয়পূর্ণ প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে এক সময় সে দিন থেকে বিচ্যুত হয়ে যায়, যে আল্লাহ কোত্থেকে আসলো, হাসর কি আসলেই সম্ভব কিনা, এছাড়া আরো অনেক উদ্ভট উদ্ভট প্রশ্ন বিভিন্ন নাস্তিকদের থেকে পেয়ে সে ওই প্রশ্ন নিয়ে ভাবতে থাকে, সংশয়ে পড়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শুরু করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব হলো সেই কিতাব যেই কিতাবে কোনো কি নেই, সংশয় নেই, সন্দেহ নেই। তো সংশয় এবং সন্দেহ থেকে আসা প্রশ্নকে বাতিল করতে হবে, দ্বীনের উপর ইয়াকিন রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও আরো একটি হাদিস আছে যে আকরা বিন, একজন সাহাবী, তিনিও একটি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ কুল্লু আবির ইয়া রাসূলুল্লাহ, যে প্রত্যেক বছর কি ফরজ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বাল হাজ্জাতান, বরং হজ একবারই সারা জীবনে। ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাওয়া, কেউ যদি একবারের বেশি হজ করে তাহলে সেটা নফল হিসাবে, তাতাওয়া, সে সওয়াব লাভের উদ্দেশ্যে করেছে বলে ধরা হবে, অর্থাৎ সেটা নফল হজ হিসাবে গণ্য হবে। মুহতারাম, যে বলছিলাম যে হজ কার উপর ফরজ, হানাফি মাযহাবের মাসআলা মাসাইলের বিখ্যাত গ্রন্থ হেদায়াতে আছে যে আল হাজ্জু ওয়াজিবুন আলাল উকালা আসিহা আল আহরার, স্বাধীন, এখন তো দাস দাসী নেই, স্বাধীন যারা, আকলমন্দ যারা, পাগল না এবং সুস্থ, যে এবং যার কাছে তার পরিবারের কাছে ফিরে আসা পর্যন্ত সে হজে যাবে এবং হজ থেকে পরিবারের কাছে ফিরে আসবে, এই সময়ে তার পরিবার, তার উপর যাদের জিম্মাদারি, তাদের লালন পালন, তাদের দায়িত্বের জন্য, তাদের চলাফেরার জন্য যেটা লাগে সেই পরিবার সম্পদ তার কাছে আছে। এটা বাদ দিয়ে যদি তার কাছে এই পরিবার সম্পদ থাকে, যেই সম্পদ দিয়ে সে হজে যেতে পারবে এবং ফিরে আসতে পারবে,
এবং কোন জালেম শাসক যদি তাকে বাধা না দেয় এবং যে পথে যাবে সেই পথ যদি নিরাপদ হয়, সেই ব্যক্তির উপর হজ ফরজ। যে যাওয়া আসা যেই খরচ, সেই খরচটা থাকবে এবং এর বাইরে শুধুমাত্র পরিবার চলার জন্য যেটা সেটা থাকবে। দেখেন, আজকে আমাদের যারা হজ করছে, যারা হজ নিয়ে অনেক বেশি উৎসুক, অনেকের উপর হজ ফরজ না। অনেক কর্পোরেট ব্যবসায়ী, নগদ ক্যাশের মালিক, তার অনেক লোন আছে, বিশাল লোন নিয়ে সে বিজনেস করছে। তো সে যদি তার লোন, আমাদের দেশে ঋণ খেলাপির পরিমাণ দিন দিন অনেক বাড়ছে, সে তার একটা ব্যবসা দেখিয়ে লোন নিচ্ছে, ওই কিছু একটা করছে, ওইটা দেখে আবার লোন নিচ্ছে, জনগণের সম্পত্তি। তো আস্তে আস্তে একটা সময় তাকে সরকার দেউলিয়া ঘোষণা করছে বা সে পালিয়ে যাচ্ছে। তো এই যে ঋণ দিয়ে পালিয়ে যাচ্ছে, এটা কি একজনের টাকা নিল নাকি জনগণ বহু মানুষের টাকা সে আত্মসাৎ করলো? এতগুলো মানুষ যদি তাকে হাসল ময়দানে ধরে কি অবস্থা হবে? তো অনেক এরকম বিজনেসম্যান আছে যাদের কাছে নগদ ক্যাশ আছে, কিন্তু সে অনেক বড় ঋণ খেলাপি। তো সে যদি তার সেই লোন, ব্যাংকের লোন আদায় করতে যায়, তাহলে তার সে ফতুর হয়ে যাবে। তো ওই ব্যক্তির মতো হজ ফরজিরা, অথচ নগদ ক্যাশের কারণে সে প্রভাব দেখিয়ে সে বারবার হজ করছে, হাজি সাহেব হয়ে যাচ্ছে। অনেক পলিটিক্যাল লিডার্স বা রাজনীতির সাথে সংযুক্ত, এদের অর্থের মধ্যে সংশয় আছে, এই অর্থ কি কারো উপর জুলুম করে আনা কিনা। সে কোনো কাজ করে না, রাজনীতি তার একমাত্র পেশা। আছে না এমন লোকজন যাদের আয়ের কোনো হালাল উপায় নাই, রাজনীতি তার পেশা। সে এরকম ঢাক ঢোল পিটিয়ে হজে যাচ্ছে, অথচ তার উপর হজই ফরজ না। হারাম টাকার উপর হজ ফরজ হয় না। তো যারা ঘন ঘন হজে যাচ্ছে, অনেকের উপর হজ ফরজ না। হয় তার অর্থের মধ্যে সমস্যা আছে, অথবা তার লোন আছে। তো এমন অনেকে আছে হজে যাচ্ছে না, অথচ তার উপর হজ ফরজ। তার কাছে ক্যাশ নেই, তার কাছে ভূমি আছে, তার কয়েকটা ফ্ল্যাট আছে, তার ব্যবসায় অনেক টাকা লগ্নি করা, সে চাইলেই সেখান থেকে টাকা নিতে পারে। আমার উপর হজ ফরজ না, আমি রিটায়ারমেন্টের পরে যখন বড় একটা অঙ্ক একসাথে ক্যাশ পাবো তখন হজ করব। তো নানান অজুহাত দিয়ে হজকে বিলম্বিত করা হয়, যে না, আমার কাছে যখন একসাথে 10 লাখ টাকা থাকবে তখন হজে যাব। কেন? তার যে পরিমাণ সম্পত্তি আছে সেখান থেকে সে চাইলেই হজ করতে পারে না, সে সম্পত্তি ধরবে না। টাকা পেলেই সম্পত্তি করবে, বিভিন্ন জায়গায় টাকা লগ্নি করবে, সমিতিতে টাকা দিবে, বিভিন্ন জায়গায় টাকা দিবে। অথচ যে কোনো এক জায়গা থেকে একটু টান দিলেই তার উপর হজ সহজ হয়ে যায়। তো হজ কিন্তু ফরজ হওয়া জাকাতের মতো না, যে আমার জমি পড়ে আছে, আমার উপর জাকাত ফরজ হয় না। থাকার জায়গা আছে কয়েকটা, সেখানে জাকাত ফরজ হয় না, কিন্তু হজ ফরজ হয়ে যায়। তার দৈনন্দিন চলার, তার ফ্যামিলির এক মাসের চলার যদি টাকা থাকে, এর বাইরে তার একাধিক ফ্ল্যাট, তার জায়গা পড়ে থাকা, মিরাসের সম্পত্তি হিসাবে জায়গা পাওয়া, শ্বশুর বাড়ি থেকে জায়গা পাওয়া, যেখান থেকে হোক জায়গা পাওয়া, সেটা বিক্রি করে হলেও তার উপর হজ করতে হবে। বরং সেই সম্পত্তি থাকার কারণে অলরেডি তার উপর হজ ফরজ হয়ে আছে। এমন না যে সে তার জমি বিক্রি করবে, বিক্রির নগদ টাকা আসবে, তারপর তার উপর হজ ফরজ। বরং এই সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি থাকার কারণে তার উপর হজ ফরজ হয়ে আছে, অলরেডি হজ ফরজ হয়ে আছে। তো এই জন্য আমরা হজের ব্যাপারে অবহেলা করব না, যে আমরা খুঁজলে দেখি যে মাত্র একজন যাচ্ছে, দুইজন যাচ্ছে, অথচ আমাদের এলাকার সমাজের অনেকের উপরই হজ ফরজ, অথচ সে নিজে ভাবছেই না যে তার উপর হজ ফরজ, অথবা যাচ্ছেই না। তাই প্রত্যেকে হিসাব নিকাশ করব যে আমার কি পরিমাণ সম্পদ আছে, সম্পদ কি অবস্থায় আছে, কি ফরম্যাটে আছে, এবং ওই অবস্থায় থাকলে কি আমার উপর হজ ফরজ হয় কিনা এটা যাচাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ বিলম্ব করতে নিষেধ করেছেন। বার্ধক্য বয়সে হজ, অনেকে আমরা এমন অবস্থায় হজ করি যে সময় আসলে হজের বিধিবিধান পালন করা সম্ভব হয় না। হজ তো একটি শারীরিক ইবাদত, আর্থিক, শারীরিক, আধ্যাত্মিক ইবাদত। মাযুর অবস্থায় আপনি হজ ক্যাম্পে এই মুহূর্তে যান, দেখেন কি পরিমাণ মাযুর মানুষ,
যে চলতে পারছে না, ফিরতে পারছে না, কোনো মতে ঠেলে ঠুলে হজে ছেলে মেয়ে পাঠিয়ে দিচ্ছে বা নিজে যাচ্ছে। অথচ এই সময় চাইলে বদলে হজও করা যায়, সে অন্য কাউকে দিয়ে হজ করা। হজ তো একটা শারীরিক ইবাদত। তো কেন মাযুর হয়ে বার্ধক্যে গিয়ে ছেলে মেয়ে বিয়ে দিয়ে সমস্ত টাকা সম্পত্তি খরচ করে ফ্ল্যাট করে ছেলে মেয়েকে মানুষ করে তারপর হজ যেতে হবে? এই ধরনের চিন্তা কোত্থেকে আসলো? এটা তো ইসলামী চিন্তা না। ইসলামের কোন বইতে কোন কিতাবে তো এমন কিছু লেখা নাই, কোরআন এবং হাদিসে তো এমন কিছু নাই যে হজকে কোন অজুহাতে বিলম্ব করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করতে নিষেধ করেছেন। মান আরাদাল হাজ্জা, তিনি বলেন কেউ যদি হজ করতে ইচ্ছুক হয় ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। কেন? তামরাদুল মারিদ, সে অসুস্থ হয়ে যেতে পারে। তাদিল্লুদ দাল্লা, তার যে জোগাড় ছিল, সহায় সম্পত্তি ছিল, সেটা ভ্যানিশড হয়ে যেতে পারে। আও তারিদুল হাজা, কোন নতুন কোন সমস্যা চলে আসতে পারে। হঠাৎ কেউ পরিবারে কেউ অসুস্থ হয়ে গেল, নিজে অসুস্থ হয়ে গেল, বা ব্যবসায় ধস হয়ে গেল, বা প্রাকৃতিক দুর্যোগ ঘটলো। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, ব্যবসায় ধসের কারণে, অসুস্থতার কারণে যদি সে সেই টাকা খরচও করে, তবুও তো সে হজ বিলম্ব করার গুনাহ হচ্ছে, তার হজ না করার গুনাহ হচ্ছে, কারণ সে হজ ফরজ হওয়ার পরও বিলম্ব করেছে। আপনার উপর হজ ফরজ, আপনি 1 বছর 2 বছর 3 বছর বিলম্ব করলেন, এরপর সেই টাকা কোনো ফান্ডে খরচ হয়ে গেল, জরুরি ফান্ডে খরচ হলো, অসুস্থতায় খরচ হলো, বা ব্যবসায়িক কাজে খরচ হলো, কিন্তু আপনি তো হজ না করার গুনাহ করলেন, যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে না, এভাবে হজ বিলম্ব করা যাবে না। আরেকটি হাদিস শোনাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কারণ বলেছে যে এই কারণ ছাড়া, এই 3টা অজুহাতই গ্রহণযোগ্য। যে খুব বেশি অসুস্থতা, যে হাবাসাহু, যে এত বেশি অসুস্থতা যে তার পক্ষে এখন যাওয়াই সম্ভব না। আও যালিম, কোন বাদশা শাসক তাকে বাধা দিল, অথবা তার যে পথ, সেই পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হলো। এগুলো তো শারঈ ওজর। কিন্তু আবার ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে, আবার একটা ফ্ল্যাট করতে হবে, আবার একটা জায়গা কিনতে হবে, এরপর আমি হজে যাব, এগুলো কোনো শারঈ ওজর না, এগুলো আবার ব্যক্তিগত স্বার্থের ওজর। একটা হলো শরীয়তের ওজর। শরীয়তের ওজর কি? অসুস্থতা। শরীয়তের ওজর কি? যে জালেম শাসক তাকে বাধা দিচ্ছে। করোনার সময় সবকিছু বন্ধ ছিল, যাওয়ার পথ বন্ধ ছিল, বিমান বন্ধ ছিল, তো এটা শারঈ ওজর। আর আমি বিলম্ব করছি যে আবার একটা ফ্ল্যাট হবে, তারপর যাব, জমি কিনবো, তারপর যাব, অমুক সময়ের পরে যাব, এটা আবার স্বার্থের ওজর। তো স্বার্থের ওজর গ্রহণযোগ্য না আল্লাহ তাআলার কাছে। তো এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো যে অনেকের উপর আমাদের সমাজে হজ ফরজ, কিন্তু সে জানে না, তার ইলমের অভাবের কারণে সে গুনাহগার হচ্ছে। সে না জানার কারণে, সম্পত্তি থাকা সত্ত্বেও সে ভাবছে আমার উপর হজ ফরজ না। অনেকে যাকাতের সাথে ক্যালকুলেশন করছে। তো বারবার বলছি যে যাকাত থেকে হজ আলাদা। অনেক সম্পদ আছে যে সম্পদের উপর যাকাত আসে না, কিন্তু সেই সম্পদের কারণে হজ ফরজ হয়। তো এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। কয়েকটা মাসালা, একটা হলো যে নাবালক হজ করলে কি হবে, সবই শিশু হজ করলে কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাচ্ছিলেন, বিদায় হজের কাফেলায়, তো এক মহিলা রাফাআত সাবিয়ান, একটা ছোট বাচ্চাকে উঁচু করে ধরলো, আল্লাহ রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিহাযা হাজ্জুন, এই শিশুর জন্য কি হজ আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ওয়া লাকি আজরুন, হ্যাঁ এই শিশুর হজ তো হয়ে যাবে, কিন্তু এর প্রতিদান, এর সওয়াব তুমি পাবে। অর্থাৎ কোন শিশু যদি, নাবালক যদি হজ করে, তাহলে এর সওয়াব পিতামাতা পায়। ওই নাবালকের হজের ফরজিয়ত আদায় হয় না, সে যখন বালক হবে, সামর্থ্য হবে, তখন তাকে হজের যে ফরজিয়াত, ফরজ হজ আবার আদায় করতে হবে। বদলে হজ সম্পর্কে জানা উচিত যে পিতামাতা যদি ওসিয়ত করে যায়, অথবা ওসিয়ত করে যায় নাই, কিন্তু পিতামাতার উপরে সম্পদ ফরজ ছিল, হজ ফরজ ছিল, তার সম্পত্তি আছে, তখন ছেলে মেয়েদের উচিত পিতামাতার পক্ষ থেকে বদলে হজ করা। এমনকি মৃত্যুর আগেও, সে জীবিত কিন্তু অসুস্থ, মাযুর,
তাকে আমরা ঠেলে ঠেলে পাঠিয়ে দিই, যারা হজ করে আসে, বৃদ্ধ বাবা সে বাজুর, তার পক্ষে সেই পাথর নিক্ষেপ করা, তাওয়াফ করা, সাই করা বিশুদ্ধভাবে সম্ভব না। কোনো কারণে সে অসুস্থ বা অতিশয় বৃদ্ধ, যদি তার পক্ষে মনে হয় যে সে হাজের কার্যক্রম সুন্দরভাবে আদায় করতে পারবে না, তখনও সন্তান বা অন্য কেউ তার পক্ষ থেকে বদলি হাজ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদরাকাত আবি হাজ্জাত ওয়া শাইখুন কাবীরুন, আমার পিতার উপর এমন অবস্থায় হজ ফরজ হয়েছে যে তিনি অনেক বেশি বৃদ্ধ, যে লা ইয়াজিদুর রাহিলা লা ইয়াহমিলুর রাহিলা, সে বাহনে আরোহণ করতে পারবে না, উটে চড়তে পারবে না, গাধার উপর চড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, আফাহুজ্জু আনহু, আমি কি তার পক্ষ থেকে হজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন যে হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করো। আর একটা হাদিসে পাওয়া যায় যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উখতি বাতা, আমার বোন মারা গিয়েছে। অপর এক হাদিসে আছে তার মায়ের কথা, যে তার মা ইন্তেকাল করেছেন, তাদের উপর হজ ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজটা আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইহা দাইনুন আনতা কাযী, তার উপর যদি কোনো ঋণ থাকতো, কোনো ব্যক্তি থেকে সে টাকা নিয়েছে বা কোনো ব্যক্তির থেকে কোনো সম্পত্তি নিয়েছে, আমানত, সেটাকে তুমি আদায় করতে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আদায় করতাম। তিনি বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ফাল্লাহু আহাক্কু, আল্লাহ তাআলার ঋণ আদায় করা এটা অধিক উপযুক্ত। তো কেউ যদি হজ না করে, হজ ফরজ হওয়া সত্ত্বেও না করে, তাহলে তো সে আল্লাহ তাআলার কাছে ঋণী থেকে গেল। ফাদাইনুল্লাহি আহাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন যে তুমি তোমার বোনের পক্ষ থেকে, অপর এক রিওয়ায়াতে তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করো। তাহলে বদলে হজের বিষয়টা আছে। অনেকে মনে করে অসুস্থ হয়েছে, এখন তো আর কিছু করার নাই, হ্যাঁ, না, সে বদলে হজ করে দিবে। অনেক সন্তানের উচিত সে নিজে অথবা ভালো কাউকে দিয়ে তার পিতামাতার পক্ষ থেকে, যদি তাদের উপর হজ ফরজ হয়ে থাকে, যদি তারা ওসিয়ত করে যায় তাহলে তো আবশ্যক করা, আর যদি ওসিয়ত নাও করে যায় তাহলে পিতামাতার উপর যে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণের একটা বড় জায়গা, যে পিতামাতাকে গুনাহ থেকে বাঁচানো, পিতামাতার যদি কোনো কসম থাকে সেই কাফফারা আদায় করা, কোনো ঋণ থাকলে আদায় করা, ওসিয়ত থাকলে ওসিয়ত পূরণ করা, বিশেষ করে হজের যদি ওসিয়ত থাকে কারো পক্ষ থেকে, সেই সন্তানের উচিত আদায় করা। কারণ সে যে সম্পত্তি পেয়েছে, তার জীবন, তার পুরোটাই তো পিতামাতার ইহসান, তার জন্মের অস্তিত্ব থেকে শেষ পর্যন্ত পুরোটাই তো পিতামাতার উপর, তার উপর অনেক বড় ইহসান। তো সেই পিতামাতা সদাচরণ পূর্বক তাদের পক্ষ থেকে হজটাকে আদায় করা। আরেকটি মাসআলা হলো নারীদের হজ। অনেক নারীর উপর হজ ফরজ। আপনারা যদি কোনো ডাটাবেস তৈরি করেন, দেখবেন যে অনেক পুরুষের থেকে নারীর উপর হজ বেশি ফরজ। কারণ নারী তো কয়েক জায়গা থেকে সম্পত্তি পায়, স্বামীর কাছ থেকে পায়, পিতামাতার কাছ থেকে পায়, সন্তানের কাছ থেকে পায়, তার ভাবে অনেক সম্পত্তি থাকে। অনেক আপনার চাকরিজীবী আছে যারা নিজের নামে কিছু করে না, সরকারের কাছে স্পষ্ট থাকার জন্য স্ত্রীর নামে অনেক সম্পত্তি, তার তো স্ত্রীদের নামে, নারীদের নামে অনেক সম্পত্তি থাকে, স্থাবর অবস্থা, অস্থাবর অবস্থায়, ঘরের আলমারিতে অনেক সম্পদ থাকে, স্বর্ণ রূপা। তো সেই হিসাব করলে দেখা যায় তার উপর, অনেক নারীর উপর হজ ফরজ, হয়তো সে জানেই না, অথবা এই বিষয়ে সে জানার পরও অবহেলা করছে। তাই আমরা পরিবারের কাছে, নারী সদস্যদের কাছে এটা পৌঁছে দিব যে আপনার নামে যে পরিমাণ সম্পত্তি আছে, জমি আছে, বাড়ি আছে, স্বর্ণ গহনা আছে, এগুলো আপনি হিসাব করে দেখেন যে আপনার উপর হজ ফরজ কিনা। যদি ফরজ হয় তাহলে আদায় করতে হবে। নারীদের ক্ষেত্রে একটি বিশেষ মাসালা হলো যে নারীরা একা হজে যেতে পারবে না, মাহরাম সহ যেতে হবে। যদিও বর্তমানে সৌদি সরকার বলছে, কিন্তু না, তারা হয়তো ব্যবসায়িক উদ্দেশ্যে বলতে পারে, অথবা কোনো কোনো আলেম ভিন্ন ফতোয়া দিতে পারে যে মাহরামের যে বিধানটা, যে একজন নারী মাহরাম ছাড়া হজে যেতে পারবে না। মাহরাম বলতে যাদের সাথে তার বিবাহ শুদ্ধরা, তার পিতা মাতা, তার পিতা, তার সন্তান, ছেলে, যাদের সাথে তার বিবাহ শুদ্ধরা, মাহরাম যারা, যে 12 জন মাহরাম আছে তাদের সাথে সে হজে যেতে পারবে, মাহরাম ছাড়া হজে যেতে পারবে না। কোন কোন আলেম এই ফতোয়া দেয় যে যেহেতু এখন নিরাপত্তার সংকটে
এখন নিরাপত্তার যে বিষয়টা, এই বিষয়টা নেই, তাহলে মাহরাম ছাড়া একাকী হজ যেতে পারবে, কিন্তু এই কথাটা শুদ্ধ না। ইসলামী শরিয়া কোনো প্রযুক্তির কারণে চেঞ্জ হয় না। শরিয়ার যে বিধান সেই বিধানই থাকবে। প্রযুক্তির কারণে যত সহজ হোক, যতই নিরাপত্তা নিশ্চিত হোক, ইসলাম যে বিধান দিয়েছে যে মাহরাম ছাড়া কোনো নারী হজ যেতে পারবে না, এই বিধান আগেও যেমন বলবৎ ছিল, এখনো এই বিধান, এবং শত বছর পরে, হাজার বছর পরে, কিয়ামত পর্যন্ত এই বিধানই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাফিরু ইমরাতুন বাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। কোন নারীর জন্য জায়েজ নাই একদিন এক রাতের যে পরিমাণ, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করা, সফর করা মাহরাম ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকতুতিতু ফি গাসওয়াতি কাযা ওয়া কাযা, আমি কয়েকটা যুদ্ধে জিহাদে নাম লিখিয়েছি, ওয়া খারাজাত ইমরাতি হাজ্জাতান, আমার স্ত্রী হজে চলে যাচ্ছে, আর আমি কি জিহাদে যাব নাকি আমার স্ত্রীর সাথে হজে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহজুজ মাআহা, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে জিহাদে যেতে নিষেধ করলেন, তার স্ত্রীর সাথে হজে যেতে বললেন। তাহলে বোঝা গেল যে কোনো অবস্থাতেই নারীদের জন্য মাহরাম ছাড়া একাকী হজে যাওয়া আবশ্যক না, বরং মাহরাম না পেলে তার উপর হজ ফরজও হবে না। আর্থিক একটা হলো তার ফরজিয়ত, আরেকটা ফরজিয়ত হলো মাহরাম পাওয়া যেতে হবে, তার উপর হজ ফরজ হতে হবে। যদি কোনো নারী এত বেশি ধনবান হয় যে তার কাছে অনেক সহায় সম্পত্তি আছে, কোনো মাহরাম পাওয়া যাচ্ছে না যে সে তার সাথে হজে যাবে, তার বাবার উপর হজ ফরজ না, সন্তানের উপর হজ ফরজ না, তার বাবার উপর হজ ফরজ না, তো এমন যদি মাহরাম পাওয়া যায় যেই মাহরাম তার উপর হজ ফরজ না কিন্তু তার নিজের আছে, তার উচিত তার নিজের খরচ বহন করা, মাহরামের খরচ বহন করা, তারপর হজে যাওয়া। যদি সে যেতেই চায়, নিজেরও খরচ বহন করবে, তার মাহরামের খরচ বহন করে, এরপর সে হজে যাবে। তাই কোনো অবস্থাতেই কোনো নারীর জন্য মাহরাম ছাড়া হজে যাওয়া, যতই বিধান আসুক সে তরফ থেকে বলা হোক, কিন্তু আমরা এইটার উপর আমল করা যাবে না, কারণ এই ব্যাপারে নিষেধাজ্ঞা আছে শরিয়াতে, এবং শরিয়াত কোনো প্রযুক্তির কারণে পরিবর্তন হয় না। মুহতারাম, হজ না করার শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর ভাবে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান, যে হজের যে বিধান, এই বিধান ফরজ হওয়ার পরও কেউ যেন বিলম্ব না করে, এবং হজ বিলম্ব করতে করতে কেউ যদি ইন্তেকাল করে, হজ না করে ইন্তেকাল করে, তার ব্যাপারে কি আসছে দেখেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লা বিহুজ ফালা ইউবালি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাদ আছে, রাহিলা আছে, অর্থাৎ তার পাথেও আছে, বাহনও আছে, অর্থাৎ তার কাছে বিমান ভাড়া আছে, ওখানে গিয়ে থাকার টাকা পয়সাও আছে, অর্থাৎ তার হজের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পন্ন করার যে পরিমাণ অর্থ দরকার, সেই পরিমাণ অর্থ তার কাছে আছে, কিন্তু সে হজে গেল না। ফালা ইউবালি, আমি কোনো পরোয়া করি না, আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে দারিমির একটি হাদিস, মান লাম ইয়ামনাহুল হাজ্জা হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন, যে তিনটা জিনিস তাকে যদি বাধা না দেয়, যে বিশেষ কোনো প্রয়োজন, শারঈ কোনো প্রয়োজন, বা জালেম শাসক, বা সাংঘাতিক কোনো রোগ, ফাবাতা ওয়া লাম ইয়াহুজ্জা, সে যদি হজ না করে ইন্তেকাল করে, ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসরা হয়ে মারা গেল। অর্থাৎ হজ ফরজ হওয়ার পরও যদি কেউ এই ফরজিয়াতের ব্যাপারে অবহেলা করে, বিলম্ব করে ইন্তেকাল করে, তার ব্যাপারে কুফরের কথা আসছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক, সে কাফের হয়ে মারা যাবে। এত বড় ধমকি সত্ত্বেও আমরা কিসের টানে, কিসের জন্য হজকে বিলম্ব করব? কিসের জন্য হজকে বিলম্ব করব? আল্লাহ তাআলা আমাদেরকে হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করার তৌফিক দান করুক, আমিন। হজের মাসআলা মাসাইল সম্পর্কে যাদের উপর হজ ফরজ আমরা জেনে নিব, যাদের উপর ফরজ না তারাও আমরা হজের মাসআলা জানবো।
কারণ কখন ফরজ হয়, ফরজ হওয়ার পর হয়তো আমি সময় পাবো না, এক মাসের সময় পাবো, সমস্ত মাসালা মাসাইল আমার জন্য হয়তো জানা তখন সহজ হতে নাও পারে। এই জন্য আমরা যাদের উপর হজ ফরজ তারা তো জানবই, তাদের উপর জানা ফরজ। যাদের উপর আমাদের হজ এখনো ফরজ হয় নাই তাদেরও দায়িত্ব হজের মাসআলা মাসাইল সম্পর্কে জানা। আপনি ভাবতে পারেন আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নেই, এবং আগামী 10 বছরও টাকা পয়সা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনি যদি হজের মাসআলা সম্পর্কে জানেন, হজের বিধিবিধান সম্পর্কে খুঁটিনাটি জানেন, আপনি কয়েকটি হজের সফরনামা পড়েন, আল্লাহর ওলিদের হজের সফরনামা পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেছেন সেটা সম্পর্কে জানেন, আপনার অন্তরে যদি শাওক পয়দা হয়, আগ্রহ পয়দা হয়, আল্লাহ তাআলার পক্ষে সম্ভব না আপনাকে হজে নিয়ে যাওয়া? নাকি সম্ভব না? তো আমি এই 10 মিনিট আলোচনা করব যে যাদের উপর হজ ফরজ না তারা কি করবে। 1 নাম্বার হলো ইলম অর্জন করবে। কি করবে? ইলম অর্জন করবে। যুবক যেই ভাইরা আছো, স্কুলের কলেজে যেই ভাইরা আছো, তাদেরকেও বলছি হজ সম্পর্কে আমি জানি, হজের বিধিবিধান সম্পর্কে জানি, আল্লাহ তাআলা শাআইর সম্পর্কে জানি, নিদর্শন সম্পর্কে জানি। এই জানাটাই একটা ধাপ, জানাটা প্রথম ধাপ। না জেনে চলে গেল হজ এবং ভুল ভ্রান্তি করে আসলো, ফরজিয়ত তরক করে আসলো, তার তো হজই বাতিল হয়ে গেল। তো আগে জানি, জানাটা আমার প্রথম ধাপ। এরপরে নিয়ত করা। নিয়তের অনেক বড় ফায়দা। নিয়ত করা মানে আপনার সওয়াব হয়ে যাওয়া। এরপর যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় ওই সওয়াবটার পরিপূর্ণ হওয়া। নিয়ত হওয়া মানে যে আমার হজের সওয়াব হয়ে গেছে। আমি যদি সিদকান যে আমি সত্যিকার অর্থে নিয়ত করি। হাদিসে আছে সিদকা মানে সত্যিকার নিয়ত, একটা হচ্ছে মুখে মুখে বলা যে নিয়ত করব, আর আপনি যদি সত্য নিয়ত মানে হলো যে সত্যিকার অর্থে নিয়ত করে তার মধ্যে চেষ্টাও থাকে। যে সত্যিকার অর্থে নিয়ত করে না তার মধ্যে চেষ্টা থাকে না। তো নিয়ত সিদক নিয়ত মানে সত্যিকার অর্থে নিয়ত মানে হলো যার মধ্যে নিয়ত আছে, চেষ্টাও আছে। কয়েকটা হাদিস শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন, কেউ যদি সত্যিকার অর্থেই শাহাদাত চায়, যে আমি শহীদি মরণ চাই, আমি শাহাদাতের সৌভাগ্য অর্জন করতে চাই। শহীদদের কত বড় সৌভাগ্য যে সে নবীদের সাথে তার হাসর হবে, সে যে কাতারে থাকবে আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে থাকবে, সে আমাদের সাথে না, সে আলাদা ভিআইপি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন, কেউ যদি সত্যিকার অর্থেই শহীদি মরণের নিয়ত করে, বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি, সে যদি তার আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়েও মারা যায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের সাথে দাঁড় করিয়ে দিবেন। কিসের কারণে? নিয়তের কারণে। একটা লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে 4 শ্রেণীর লোক থাকে। ভালো করে খেয়াল করবেন, হাদিসটা খুব চমৎকার হাদিস। যে দুনিয়াতে 4 শ্রেণীর লোক থাকে। এক শ্রেণীর লোক হলো আল্লাহ তাআলা তাকে ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। সে তার ইলমকে কাজে লাগিয়ে, ইলম বলতে এই সম্পদ কিভাবে হালাল ভাবে উপার্জন করতে হবে, কিভাবে হালাল ভাবে ব্যয় করতে হবে, কিভাবে কারো হক নষ্ট না করে যার যার হক আদায় করে দিতে হবে, এই ইলম আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো সে তাকে আল্লাহ তাআলা ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। সে আল্লাহ তাআলার হক মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ইলমকে কাজে লাগিয়ে তার সম্পদকে ব্যয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হলো সবচেয়ে উঁচু দরজার লোক। দুনিয়াতে যে 4 শ্রেণীর লোক, সে সবচাইতে উঁচু, আকবারুল মানাজিল, সবচেয়ে বড় মর্যাদাবান লোক। 2 নাম্বার, যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে কিন্তু কোনো সম্পদ দেন নাই। অনেক মাদ্রাসা পড়ুয়া আছে, হজের মাসালা খুঁটিনাটি সব কিছু জানে, হ্যাঁ, যে 10 বার হজ করে আসছে তার থেকে বেশি ভালো জানে। যারা ইফতা বিভাগে পড়ছে, যারা এই বিষয়ে গবেষণা করছে, অনেক খুঁটিনাটি জানে। যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন কিন্তু কোনো সম্পত্তি দেন নাই, কিন্তু সে ওহুয়া সাদিকুন নিয়া, সে নিয়ত করে এবং সে বলে লাউ কানা ইনদি মালান লাতিতু, আমার কাছে সম্পদ থাকতো তাহলে আমি যাকাত দিতাম, আমার কাছে সম্পদ থাকতো তাহলে আমি হজ করতাম, আমার সাথে সম্পদ থাকলে আমি এটা করতাম। কিন্তু তার কাছে সম্পদ নাই, কিন্তু ইলম আছে, সে ইলম অর্জন করেছে। বান্দার হক কি সে জানে, আত্মীয় স্বজনের হক কি সে জানে, আল্লাহ তাআলার হক কি সে জানে। তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির সওয়াব সমান। ফাআজরুহুমা সাওয়াউন, যে ব্যক্তি প্রথম ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা ইলমও দিয়েছেন সম্পদও দিয়েছেন, আর দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা শুধু ইলম দিয়েছেন সম্পদ দেন নাই, কিন্তু সে সাদিকুন নিয়া, তার নিয়তটা সঠিক, সত্যিকারতে সে নিয়ত করছে, আমলের নিয়ত করছে, তো সে হাসরের ময়দানে দেখবে সে হজ করে নাই কিন্তু সে হাজী হিসাবে উঠছে, সে শহীদ হয় নাই কিন্তু সে শহীদদের কাতারে, সে যাকাত দেয় নাই কিন্তু তার আমল নামে অসংখ্য যাকাত, বরং তার ইলম ছিল এবং জেনেছে। যদি ইলম না থাকে তাহলে কি সেই সওয়াব পেত? ইলম কতটা জরুরি। 3 নাম্বার ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন ইলম দেন নাই, তার অনেক টাকা পয়সা আছে কিন্তু সে হালাল হারাম সম্পর্কে উদাসীন, তার উপার্জন ইলম অনুযায়ী না, তার ব্যয় ইলম অনুযায়ী না, আয় ব্যয় কোনটার সাথে ইলম নাই, অর্থাৎ সে হালাল হারাম বাদ বিচার নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ হলো সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে হতভাগা লোক। আর চতুর্থ শ্রেণী আল্লাহ রাসূল বলছেন যে মাল্লাম ইয়ারযুকু মালান ওয়ালা ইলমান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই, ইলমও দেয় নাই, ইলমও নাই সম্পদও নাই, দ্বীনি ইলমও নাই সম্পদও নাই, কিন্তু এই ব্যক্তি 3 নাম্বার ব্যক্তির মতো নিয়ত করে, ওই 3 নাম্বার ব্যক্তিকে আদর্শ বানায় যে যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি 2 তলা বাড়ি বানাতাম, যদি আমার সম্পদ থাকতো আমি এরকম জায়গা কিনতাম, যদি আমার সম্পদ থাকতো এই কাজ করতাম। 3 নাম্বার যে সবচেয়ে নিকৃষ্ট, যার সম্পদ আছে কিন্তু ইলম নাই। চতুর্থ ব্যক্তি সম্পদও নাই ইলমও নাই কিন্তু অনুসরণ করে কাকে? 3 নাম্বার ব্যক্তিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাউইজরুহুমা সাওয়া, 3 নাম্বার এবং চতুর্থ নাম্বার এই 2 ব্যক্তির গুনাহ সমান। তাহলে কি বুঝলাম আমরা এই হাদিস দ্বারা? যে ইলমের কত ফায়দা, নিয়তের কত ফায়দা। যে আমি যদি হজ আমার উপর ফরজ না, এবং হজ আমার উপর আগামী 5-10 বছরে ফরজ হওয়ার সম্ভাবনাও নাই, সেই ভাইদেরকে আমি বলছি আমি হজ সম্পর্কে ইলম অর্জন করি, নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো হজ করাবেনই ইনশাআল্লাহ, তাওয়াক্কুল রাখি। যদি কোনো কারণে আমার ইন্তেকাল হয়েও যায়, যদি কোনো কারণে আমি হজ করতে না পারি, এর আগে ইন্তেকাল হয়ে যায়, অথবা সারা আমি বিশাল হায়াত পেলাম কিন্তু সেই সামর্থ্য হলো না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল হাজীদের সাথে উঠাবেন, কবুল শহীদদের সাথে উঠাবেন। এই জন্য আমরা নিয়তটাকে সত্যি রাখি, নিয়তটাকে খাঁটি রাখি, এবং হজ সংক্রান্ত, যাকাত সংক্রান্ত, কোরবানি সংক্রান্ত ইলম অর্জন করি, যাতে যখন আমার উপর ফরজ হবে তখন যাতে আমার দ্বারা ত্রুটি না হয়। অনেকের উপর ফরজ হয়ে যায় কিন্তু ইলমের অভাবের কারণে, ইলমের ঘাটতির কারণে তার দ্বারা ত্রুটি হয়ে যায়, সে পালন করে কিন্তু পালন করার দ্বারা সওয়াব পায় না, সে হজ থেকে ফেরত আসে, হজের সওয়াব হয় না, কোরবানি করে সওয়াব হয় না, কারণ ইলমের অভাবে। এজন্য ইলম জরুরি, সাথে সাথে ইলমের সাথে নিয়তও জরুরি। তো আল্লাহ তাআলা সহজ করে দেন, এবং আল্লাহ তাআলা যে পালন করে, যার পালনের পর কবুল হয়, সেই মাকবুল বান্দাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। মুহতারাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই নিয়তের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত আছে যে হ্যাঁ, যে নিয়তের মাধ্যমে কিভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার যেই আমল না করা সত্ত্বেও তাকে আল্লাহ তাআলা কিভাবে সওয়াব বাড়িয়ে দেন। যে হজ করতে পারলো না, হজের যার সাধ্য নাই, সেও চাইলে এই হারাম মাসকে কাজে লাগাতে পারে, এই আশহুরুল হজকে কাজে লাগাতে পারে। জিলহজ মাসের প্রথম যে 10 দিনের যে ফজিলত, ইনশাআল্লাহ আগামী জুমায় সে ফজিলত আলোচনা করব। আজকে জিলকাদুল কাদা মাসের 19 তারিখ, এরপরেই আমাদের সামনের মাস জিলহজ মাস। যারা আমরা হজে যাইনি, যারা আমরা অথবা আগে গিয়েছি, আমরা এটা মনে করব না যে আমাদের উপর দায়িত্ব নেই, এই হজের যেই লাভ সেই লাভ আমাদের জন্য নাই, এটা আমরা মনে করব না। বরং যারা এবছর যাচ্ছে বা গিয়েছে তারা ফিজিক্যালি হজ করছে, আমরা আমাদের ফিলিংস দ্বারা, আমরা আমাদের অনুভূতি দ্বারা হজ করব, পারবো তো ইনশাআল্লাহ। কিভাবে? আমরা হজের সেই বিধানকে আমরা মনে রাখবো, সেই বিধান সম্পর্কে ইলম অর্জন করব। আল্লাহ তাআলা শায়ের নিদর্শন কাবা, সাফা, মারওয়া এর সঙ্গে তাজিম, ভক্তি, সেই ভক্তি আমরা শ্রদ্ধা রাখবো। সবচাইতে বড় কথা, এই হজের যে আসল গুরু রহস্য, মাহাত্ম্য, যে তাওহীদের প্রতি অটল থাকা, আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি, আল্লাহ তাআলার ক্ষমতা, এই ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস, এবং শিরকের সাথে সব ধরনের দূরত্ব সৃষ্টি করা। একটা শিরক তো দেখেন গ্রাম্য শিরক,
আমি একটি বয়ান শুনছিলাম মুফতি হারুন ইজহার সাহেবের, তিনি বলছেন একটা হলো গ্রাম্য শিরিক। গ্রাম্য শিরিক হলো মাজারে যাচ্ছে, মোমবাতি দিচ্ছে, সেখানে গিয়ে সিজদা করতে, গ্রাম্য শিরিক। আরেকটা শিরিক আছে হলো শহুরে, এলিট শিরিক। হ্যাঁ, এলিট, আরবান এলিট শিরিক। এটা কি? শহীদ মিনারে গিয়ে এটা দিচ্ছে, কিংবা সে তার চিন্তাগত ভাবে সে গণতন্ত্রকে উপযোগী মনে করছে। শরিয়া, শরিয়ার যে বিধান, শরিয়া শুনলে সে জ্বলে জ্বলে উঠতেছে, কিসের শরিয়া? সে গণতন্ত্র দ্বারা প্রভাবিত, আধুনিকতা, আধুনিক যে নতুন নতুন থিওরি, সেই থিওরি দ্বারা প্রভাবিত, শরিয়াতকে, শরঈ আইনকে সে সেকেলে মনে করছে, প্রাচীন মনে করছে। এটাও তো এক ধরনের শিরিক, বরং এটা আরো বড় শিরিক। মাজারে গিয়ে সেজদা দেওয়ার থেকে এটা আরো বড় শিরিক, চিন্তার শিরিক। তো এই যে শিরকি কার্যকর, আল্লাহ তাআলার আইন ছাড়া অন্য কোন আইন কে সে বেশি উপযুক্ত মনে করছে, তো এটাও তো এক ধরনের শিরিক, বরং বড় শিরিক। এই শিরক থেকে বেঁচে থাকা। দেখেন, কেউ হজে গেল, হজ থেকে ফেরত আসলো, আবার হজে গেল, আবার আসলো, কিন্তু সে তাওহীদ বুঝলো না, শিরিক থেকে মুক্ত থাকার যে বিষয়টা সে বুঝলো না। সে তার মধ্যে মিল্লাতে ইব্রাহিমের যে চেতনা, সেই চেতনা আসলো না। এর থেকে হাজার গুণ উত্তম ওই ব্যক্তি যে হজ করতে পারলো না, তার সামর্থ্য নাই, কিন্তু সে মিল্লাতে ইব্রাহিমের উপর অটল, সে তাওহীদের উপর অটল, সে শিরকের ব্যাপারে সবচাইতে কঠোর। এই ব্যক্তি ওরকম 10 বার হজকারী ব্যক্তি থেকেও হাজার গুণ বেশি উত্তম। কারণ সে তো হজে গেল, কিন্তু হজের মূল সবকটাই পেল না। হজের মূল সবকই মিল্লাতে ইব্রাহিম, ওয়াত্তাবি' মিল্লাতে ইব্রাহিম হানিফা, যে তাওহীদকে প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠায় সচেতন থাকা, ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ তাআলা তাওহীদের সাথে এই ঐক্যবদ্ধ আল্লাহ তাআলা প্রকাশ করছেন, যে একই পোশাক, একই তালবিয়া, সে একসাথেই পোশাক পরেছে, একসাথেই তালবিয়া পরেছে, কিন্তু এই সবকটা পায়নি যে আল্লাহ তাআলা তাওহীদের উপর আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং সব ধরনের শিরকি চিন্তা এবং শিরকের যেই আলামত, শিরকি যে কাজ, সেই কাজ থেকে, চিন্তা থেকে আমাদেরকে বিরত থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেই ত্যাগ তিতিক্ষা, সেই যে জিহাদ, শিরকের বিরুদ্ধে যে লড়াই করেছেন, সেই ইব্রাহিমী কাফেলায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাফেলায় যুক্ত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।